আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমি মাহফুজ। আজকে ত্রিকোণমিতির ৭ নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির 9.2 এর যে ম্যাথগুলা সিকিউ টাইপের যে ম্যাথগুলো আছে আমাদের বইয়ে, ওই সিকিউগুলো সলভ করব এবং ২টা অনুশীলনের ম্যাথ সলভ করব। তাহলে আমাদের ত্রিকোণমিতির বইয়ের ম্যাথগুলো মোটামুটিভাবে আমাদের প্রায়গুলো শেষ হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে আমরা শুরু করি। এখানে আমাদের ২৮ নম্বর ম্যাথে দেওয়া আছে একটা ত্রিভুজ এবিসি এর কোণ বি ৯০ ডিগ্রি, এবি সমান 5 এবং বিসি সমান 12 সেন্টিমিটার। এখন ক নাম্বার কোশ্চেন আছে এসি এর দৈর্ঘ্য। আগে ত্রিভুজটা আমরা আঁকি। এটা সাপোজ এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে কোণ বি ৯০ ডিগ্রি, মানে এইটা হচ্ছে তাহলে কোণ বি, এই কোণটা হচ্ছে বি, এই কোণটা হচ্ছে বি। আর এবি ৫ সেন্টিমিটার, বেশি ১২ সেন্টিমিটার। সাপোজ ধরলাম এইটা এ, এটা এ, এটা যদি এ হয় তাহলে এবি ৫, অর্থাৎ লম্ব হবে ৫ আর বিসি ১২, মানে এটা যদি তাহলে সি হবে, তাহলে এটা হবে এই বাহুটা হবে ১২। বাহুটা হবে ১২। এখন আমরা দেখতে পাচ্ছি এ আর সি যে কোনোটা আমরা ধরতে পারি, ভূমিকেও সি ধরতে পারি, আবার লম্বকেও সি ধরতে পারবি। আমাদের ভূমিটাকে একটু বড় নিয়েছি, তাই ভূমিকে ১২ ধরলাম আর লম্বকে ছোট ধরলাম বা ৫ ধরলাম। এখন বাকি থাকলো এসি। এসি কি? এখানে অতিভুজ। তো আমরা অতিভুজ নির্ণয় করব। আমরা সমকোণী ত্রিভুজের একটা সূত্র জানতাম যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমরা লম্ব কত পাচ্ছি? এবি, এবি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে বিসি, বিসি স্কোয়ার। এখন এসি সমান রুট ওভার এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তো এবি এর মান কত? ৫ স্কোয়ার যোগ বিসি এর মান ১২ স্কোয়ার সমান রুট ওভার 169 বা ১৬৯, যেটার মান ১৩। রুট ওভার ১৬৯ মানে ১৩। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অতিভুজ। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অতিভুজ। ক্লিয়ার? আশা করছি ম্যাথটা তোমাদের ক্লিয়ার। ওকে, এখন আমরা খ নাম্বার ম্যাথটা সলভ করব। আমরা খ নম্বর ম্যাথটা এখন সলভ করব। খ নম্বরে দেওয়া আছে কোণ সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা নির্ণয় করো। অর্থাৎ এখন কোণ সিকে থিটা ধরা হয়েছে। পরের পেজে আমরা এখন যাব। পরের পেজে এটা হচ্ছে, এখানে আমরা সলভ করব যে কোণ সি থিটা। তো প্রশ্ন অনুযায়ী এইটা সাপোজ সমকোণী ত্রিভুজ, এটা সেই সমকোণী ত্রিভুজ, সরি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের রয়েছে কোণ সি থিটা, মানে কোণ বি তো সমকোণ দেওয়া আছে, এইটা তো সমকোণ বি, এটা তো দেওয়া আছে। আর এটাই যদি আমরা থিটা ধরি তাহলে এটা হবে সি।
অর্থাৎ কোন সিটাকে বলা হয়েছে থিটা, তাহলে বাকিটা কি থাকলো বি। আমরা যেটাকে থিটা ধরবো এটা কিন্তু সি বলা হয়েছে, ঠিক আছে, তাহলে বাকিটা বি। এখন 3টা কোণ দেওয়া আছে, 3টা কোণ যেহেতু দেওয়া আছে আর প্রশ্নে দেওয়া আছে এবি বিসি এর মানও দেওয়া আছে 5 আর 12, এবি এর মান 5, বিসি এর মান 12, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। এবি এর মান, সরি আমাদের বি তো ওটা, তাহলে এটা হচ্ছে এ। আমাদের এবি এর মান দেওয়া আছে 5, অর্থাৎ তাহলে এটার মান 5। আমাদের কয় চিত্রটা আঁকাইছিলাম সেম ওই চিত্রটাই চলে আসলো ঘুরে। আর বিসিতে আছে 12, তাহলে ওতে বোঝাবে রুট ওভার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, যেটা কয়ে আমরা বের করেছিলাম, যেটার মান হচ্ছে 13। এটা আমরা কোথা থেকে পেয়েছি? অতিভুজ, অতিভুজ সমান 13, এটা আমরা কোথায় পেয়েছি? ক হতে, ক হতে, তাই না? ইয়াস। এখন আমরা এখন আমরা বের করবো সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। এখন সাইন থিটা সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, সাইন থিটা সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত? 5, অতিভুজ 13। আর কস থিটা সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে লিখতে পারবো 12 হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে 13, অর্থাৎ 12 ভাগ 13 সমান, এখন যদি আমরা লসাগু করি তাহলে পাবো 13, আর উপরে পাবো 5 প্লাস 12 সমান 17 ভাগ 13। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, হয় অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি তোমাদের ম্যাথটা ক্লিয়ার। এবার আমরা বের করবো উদ্দীপকের আলোকে দেখা হচ্ছে sec স্কয়ার এ প্লাস sec স্কয়ার এ ইকুয়াল টু sec স্কয়ার এ ইন্টু sec cos স্কয়ার এ। এখানে বলেছে উদ্দীপকের আলোকে দেখাতে বলছে, অর্থাৎ ওই অ্যাঙ্গেল, ওই মানগুলোর জন্য আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, এই প্রমাণটা করতে বলা হয়েছে। আমরা যদি ফর্মুলা দিয়ে প্রমাণ করি তাহলে তো প্রমাণ করতে পারবো, বাট এখানে বলেছে উদ্দীপকের আলোকে। আমরা কিন্তু আগে এই ম্যাথটা করেছিলাম, জাস্ট সূত্র ভেঙে দিয়েছিলাম। sec 1 বাই cos করেছিলাম, cos sec 1 বাই sin করেছিলাম, তারপর লসাগু করলেই অ্যান্সারটা চলে আসছিলো। কিন্তু এখানে প্রমাণ করতে পারলে, এখানে বলেছে উদ্দীপকের আলোকে দেখাতে, উদ্দীপকের আলোকে দেখাতে বলছে। উদ্দীপকের আলোকে দেখাতে বলছে মানে আমরা হচ্ছে উদ্দীপকের মানগুলো ব্যবহার করে আহ, এই প্রমাণটা করব। তো 28 নম্বর ম্যাথটা চলো সলভ করি। তো 28-এর যদি গ নাম্বার ম্যাথটা আমরা সলভ করি, 28-এর হচ্ছে গ, গ এটা ছিল কি খ, এটা ছিল খ। এখন গ নাম্বার ম্যাথে আমরা ত্রিভুজটাকে দেখাই, এসে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ, সরি আমরা ত্রিভুজটাকে আঁকাই, এটা হচ্ছে সেই ত্রিভুজ। এই ত্রিভুজে লম্ব আমরা ধরলাম 5, ভূমি 12, অতিভুজ 13, আর এটা হচ্ছে বি, এটা ধর সি, আর এটা এ। ওকে, এখানে প্রশ্নে বলেছে যে sec স্কয়ার এ প্লাস cos sec স্কয়ার এ নির্ণয় করতে, এ অ্যাঙ্গেলের সাপেক্ষে, এ অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা নির্ণয় করব। তো এ অ্যাঙ্গেল কোনটা? এইটা, উপরটা এ অ্যাঙ্গেল, অর্থাৎ এ অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা নির্ণয় করব। ওকে, ক্লিয়ার? উপরের অ্যাঙ্গেলের সাপেক্ষে। তাহলে প্রথমে sec স্কয়ার এ প্লাস cos sec স্কয়ার এ, লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড সমান
সেক স্কোয়ার এ, সেক থিটা মানে কি? অতিভুজ। এই যে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। কারণ এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি কোণটা 5, অর্থাৎ আমরা লিখব সেক স্কোয়ার প্লাস কসেক স্কোয়ারের মান সেক স্কোয়ার এ প্লাস কসেক স্কোয়ার এ, কসেক স্কোয়ার এ, এটা আমরা নির্ণয় করব লেফট হ্যান্ড সাইড মানে। এখানে আমরা লিখব 13/5 স্কোয়ার প্লাস কসেক স্কোয়ার একই রকম অতিভুজ ভাগ লম্ব। অতিভুজ মানে 13 আর লম্ব মানে অ্যাঙ্গেল বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব, অর্থাৎ এ এর বিপরীত বাহু মানে 12, অর্থাৎ উপরে হবে 13 নিচে 12 তার উপর স্কোয়ার। ওকে, সমান আমরা লিখতে পারি উপরে 169 ডিভাইড বাই 25, নিচে 25, উপরে 169 প্লাস নিচে 144, উপরে 169। এখন 25 আর 144-এর লসাগু। এখন আমরা যদি এই ক্যালকুলেশনটা সলভ করি তাহলে পাবো এখানে আছে নিচে পাবো 25 এবং 144-এর লসাগু যদি করি তাহলে 25 ইন্টু 144, আর উপরে পাবো একটা 169 ছিল, তার সাথে একবার গুণ হবে 144, আবার প্লাস অপর একটা যে 169 আছে তার সাথে গুণ হবে 25, সমান আমরা লিখতে পারি। আমরা যদি ক্যালকুলেটারে এটা সমাধান করি, ক্যালকুলেশন করি, তাহলে নিচে পাবো 3600, 3600, তারপরে পাবো 28651। এটা হবে 28561। এবার আমরা যদি রাইট হ্যান্ড সাইড নির্ণয় করি, আর এইচ এস রাইট হ্যান্ড সাইড নির্ণয় করি, তাহলে পাবো দেওয়া আছে সেক স্কোয়ার এ ইন্টু কসেক স্কোয়ার এ, কসেক স্কোয়ার এ সমান একই রকম 13 ডিভাইড বাই 12 স্কোয়ার ইন্টু 13 ডিভাইড বাই 5, আর একটা হচ্ছে 13 ডিভাইড বাই 12। তাহলে ক্যালকুলেশন যদি করি, আমরা ক্যালকুলেটরে যদি এই ম্যাথটা সলভ করি তাহলে পাবো 28561 ডিভাইডেড বাই 3600। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের দেখানো হলো। ক্লিয়ার? এবার এবার আমরা এই ম্যাথটার আমাদের কাছে ক খ গ তিনটা ক্লিয়ার, জাস্ট প্রমাণ মান বসাবো আর ক্যালকুলেশন। গ নাম্বার ম্যাথটা একবারই সহজ, জাস্ট মান বসাবো আর ক্যালকুলেশন, আর কিছু না। এবার আমরা 2 নম্বর সৃজনশীলে যাব। 2 নম্বর সৃজনশীলে দেওয়া আছে যে 29 নম্বরে, এই 2 নম্বর সৃজনশীলে দেওয়া আছে এসি এর পরিমাণ নির্ণয় করো। এসি এর পরিমাণ নির্ণয় করো, এটাও আগেরটাই। এখানে সাপোজ এটা সেই সমকোণী ত্রিভুজ, এখানে ত্রিভুজটা দেওয়াই আছে। এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ যেটার লম্ব দেওয়া আছে, এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ যেটার লম্ব দেওয়া আছে 1,
লম্ব দেওয়া আছে 1, ভূমি দেওয়া আছে √3, তাহলে অতিভুজ কত? অর্থাৎ এ এটা, এটা বি, এটা সি। অতিভুজ কত? অতিভুজ মানে এসি। এসি সমান আমরা লিখতে পারি √ এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এ বি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এসি এর মান সমান √ এ বি এর মান 1 প্লাস বিসি এর মান √3 এর উপর স্কোয়ার মানে 3 সমান √ 4 সমান 2। এটা হচ্ছে আমাদের এই মানটা, এসি এর মান। তারপর বলেছে ট্যান এ প্লাস ট্যান সি এর মান নির্ণয় করো। এটাও খুবই সহজ একটা ম্যাথ। আর ট্যান থিটা মানে কি আমরা যে লম্ব বাই ভূমি অর্থাৎ 1/√3, আর ট্যান এ আর ট্যান সি। চলো এইটা দেখি। খ নাম্বার, এটা হচ্ছে খ। এখানে আমরা দেখবো ট্যান এ আর ট্যান সি। তো এই তো সেই ত্রিভুজ, এটা দেওয়া আছে এটা দেওয়া আছে 1, এটা দেওয়া আছে √3, এটা আমরা পেয়েছি 2, এটা হচ্ছে এ বি সি। একবার বলছে ট্যান এ আর একবার বলছে ট্যান সি। একবার এ অ্যাঙ্গেলের সাপেক্ষে আর একবার এ অ্যাঙ্গেলের সাপেক্ষে। প্রথমে আমরা বের করবো কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে? এটা এ এর সাপেক্ষে। প্রথমে আমরা বের করব এই এ অ্যাঙ্গেলের সাপেক্ষে, এইটার সাপেক্ষে। ওকে, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে। তো এ এর সাপেক্ষে যদি করি তাহলে ট্যান এ, ট্যান এ প্লাস বের করতে বলছে ট্যান সি। তো এ এর সাপেক্ষে আমরা ট্যান এ সমান লিখতে পারি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব √3 ভূমি 1, অর্থাৎ আমরা লিখব √3 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান সি বলছে মানে এবার আমরা করব কোন অ্যাঙ্গেল? এইটা, এটা সাপেক্ষে লম্ব 1 ভূমি √3। ওকে, লম্ব 1 ভূমি √3 অর্থাৎ 1 ডিভাইডেড বাই √3। এরপর আমরা করব লসাগু √3, উপরে আসবে √3, তার উপর স্কোয়ার প্লাস 1 সমান 3 প্লাস 1 ডিভাইড বাই √3 বা 4 ডিভাইড বাই √3। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটুকু। 4 ডিভাইডেড বাই √3। ওকে, এটা হচ্ছে আমাদের খ নম্বর ম্যাথ। ট্যান এ প্লাস ট্যান সি, জাস্ট একবার এ কোণের সাপেক্ষে ট্যানের মান, একবার সি কোণের সাপেক্ষে ট্যানের মান, এটুকু, আর কোনো কাজ নাই এখানে। মানটা পেলাম এই যে 4/√3, ক্লিয়ার। এবার আমরা করব গ নম্বরের ম্যাথ। গ নম্বরের ম্যাথে দেওয়া আছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তো চলো শুরু করা যাক। এক্স ও ওয়াই এর মান, তো আমরা ক্ষয় যে কাজটা যেভাবে ম্যাথটা যে মানগুলো নির্ণয় করেছি ওই মানগুলো দিয়ে মূলত গ নাম্বারটা সলভ করবো, অর্থাৎ ট্যান দিয়ে আমরা সলভ করে নেবো। তোমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে গ নাম্বারটার মান নির্ণয় করতে পারো। আমরা ট্যান দিয়ে মানগুলো বের করবো। 29-এর গ নাম্বার কোশ্চেনটা। এখন চলো শুরু করি 29-এর গ। এই যে এটাকে গ, প্রথমে আমরা ত্রিভুজটা আঁকবো। এই সে ত্রিভুজ, এর ত্রিভুজ, এই ত্রিভুজের এটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। এর অ্যাঙ্গেলটার মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, আর এই সি কে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে বি সমকোণ। ওকে, এইটুকু তো আমাদের ক্লিয়ার, এইটুকু আমাদের ক্লিয়ার। এখন এখানে লম্ব দেওয়া ছিল 1, লম্ব দেওয়া ছিল 1 সি এর সাপেক্ষে, আর ভূমি দেওয়া ছিল √3। ওকে, এখন আমরা ট্যান সি এর ক্ষেত্রে কাজ করব। ট্যান সি মানে কি? এক্স মাইনাস ওয়াই। এখানে ট্যান সি মানে কি?
ট্যান সি বলতে ট্যান এক্স মাইনাস ওয়াই, তাই না? তো আমরা লিখতে পারি হবে যে ট্যান সি সমান ট্যান এক্স মাইনাস ওয়াই, তাই না? সমান কত? সমান দেওয়া আছে ট্যান এক্স মাইনাস ওয়াই মানে কি, ট্যান থিটা বা ট্যান সি এর মান এই লম্ব বাই ভূমি, মানে 1/√3, 1/√3 এটুকু, বা অতএব ট্যান এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি। কারণ আমরা জানি যে ট্যান 30 ডিগ্রি মান 1/√3, অতএব এক্স মাইনাস ওয়াই, অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, দুইটা বিয়োগ পেলাম। এবার আমরা ট্যান উপরের অ্যাঙ্গেলটা অর্থাৎ এই অ্যাঙ্গেল এর সাপেক্ষে নির্ণয় করব। এবার আমরা এই অ্যাঙ্গেলটা সাপেক্ষে করব এর সাপেক্ষে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলের সাপেক্ষে অর্থাৎ এক্স প্লাস ওয়াই। তো এখানে আমরা লিখতে পারি, আমরা যদি পরের পেজে যাই তাহলে আমরা লিখতে পারবো যে ট্যান ট্যান এক্স প্লাস ওয়াই, এটাই তো ট্যানে, তাই না? এটার মান কত দেওয়া আছে? ট্যান এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে √3 ডিভাইডেড বাই 1। কারণটা বলি, দেখো এটা তো এক্স প্লাস ওয়াই, তাই না? তাহলে লম্ব কোনটা? এইটা, তাহলে লম্ব √3 আর ভূমি হবে 1, অর্থাৎ ট্যান এক্স প্লাস ওয়াই এর মান হবে √3 ডিভাইড বাই 1। এখানে অ্যাঙ্গেলটা এক্স প্লাস ওয়াই পুরোটা একটা অ্যাঙ্গেল, অর্থাৎ ট্যান থিটা সমান কি লম্ব ডিভাইড বাই ভূমি। ক্লিয়ার? কারণ এক্স প্লাস ওয়াই সাপেক্ষে √3 হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে 1। ওকে, এবার আমরা এটা পেলাম √3। এখন এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? অতএব এক্স প্লাস ওয়াই সমান আমরা লিখতে পারি 60 ডিগ্রি। কারণ কারণ √3, কারণ এই √3/1 মানে কি √3, আর √3 এর মান কত? tan√3 হচ্ছে 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান √3, অর্থাৎ আমরা এক্স প্লাস ওয়াই এর মান পেলাম √3। তো ধরলাম এটা একটা সমীকরণ, 2 নম্বর সমীকরণ, আর আগের পেজে আমরা পেয়েছি, এটা পেয়েছি 1 নম্বর সমীকরণ। 1 আর 2 নম্বর সমীকরণ আমরা কি করব? যোগ। 1 আর 2 নম্বর সমীকরণ যোগ, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি, এটা যোগ করব, এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, এটাও যোগ করব। তখন আমরা লিখতে পারি 30 আর 60 যোগ করলে 90 ডিগ্রি, আর ওয়াই ওয়াই বাদ, বাকি থাকলে এদিকে 2x, অতএব এক্স সমান 45 ডিগ্রি, অর্থাৎ 90-এর অর্ধেক 45। এটা হচ্ছে আমাদের এক্স এর মান। এক্স এর মান যদি 45 ডিগ্রি হয়, আবার এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই 60 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, তাহলে ওয়াই সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 15 ডিগ্রি। এটা হচ্ছে ওয়াইয়ের মান। ক্লিয়ার? এবার আমরা এক্স ওয়াইয়ের মান পেয়ে গেছি। এই যে আমাদের ওয়াই চেয়েছিল কি, এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো। দুইটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, একটা 45 ডিগ্রি আরও একটা 15 ডিগ্রি। এটা একটা অ্যান্সার, এইটা আর একটা অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এটা খুবই সহজ, জাস্ট আমরা এক্স প্লাস ওয়াই যেটা দেওয়া আছে, প্রশ্নই দেওয়া আছে কিন্তু, যে এক্স প্লাস ওয়াই হচ্ছে সিটা, হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো আমরা ট্যান এক্স মাইনাস ওয়াই একবার বের করলাম, একবার ট্যান এক্স প্লাস ওয়াই বের করলাম। এই যে ট্যান এক্স মাইনাস ওয়াই একবার বের করলাম, ট্যান এক্স প্লাস ওয়াই একবার বের করে নিলাম। সেখান থেকে এক্স মাইনাস ওয়াই বিয়োগ আকারে যে এক্স মাইনাস ওয়াই আছে সেটার অ্যাঙ্গেলের মান বের করলাম 30 ডিগ্রি, আর এক্স প্লাস ওয়াই অর্থাৎ ট্যান যেটা ওই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি। তাহলে দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে হচ্ছে 45 ডিগ্রি, আর এক্স এর মান এই 2 নম্বর সমীকরণে বসাই দিলেই পেয়ে যাব 15 ডিগ্রি ওয়াইয়ের মান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার
এবার আমরা পরের পেজে যাব। এটা হচ্ছে 30 নম্বর ম্যাথ। 30 নম্বর ম্যাথটা কী দেওয়া আছে দেখি। এখানে আর সমান রুট ওভার 3 টু দি পাওয়ার -1 হলে থিটা এর মান নির্ণয় করো। চলো নির্ণয় করি। এখানে আর সমান দেওয়া আছে, আবার ট্যান থিটা সমান দেওয়া আছে আর, নাকি? তো এটা একদম সহজ একটা ম্যাথ। এখানে ক নাম্বার আমি সলভ করছি। এটা হচ্ছে ক, এটা হচ্ছে ক। এই কয়ে ট্যান থিটা সমান দেওয়া আছে আর, দেওয়া আছে ট্যান থিটা সমান আর, আবার আর সমান দেওয়া আছে রুট ওভার 3 ওপর ইনভার্স। এটাকে আমরা কি লিখতে পারি? 1/3, 1/3 তার পুরোটার ওপর রুট। ঠিক আছে, কারণ এখানে 3 ওপর ইনভার্স 1 আছে, ইনভার্স 1টা কিন্তু 3-র ওপর আছে, যেটা রুটের মধ্যে, তাহলে পুরোটার শুধু 3-র ওপর ইনভার্স 1 বসবে, তার মানে 3-র জায়গায় হবে 1/3, আর রুটের জায়গায় থাকবে। আর এখান থেকে আমরা লিখতে পারি 1-এর উপর রুট করলে তো 1ই হয়, উপরে 1 থাকলো, আর √3-র উপর রুট করলে √3। আর এখানে এখানে তাহলে আমরা পেয়েছিলাম ট্যান থিটার মান 1/√3। আমরা পেয়ে গেলাম ট্যান থিটার মান 1/√3। এখন বলছে থিটার মান কত, তো ট্যান কত ডিগ্রি মান 1/√3। আমরা এখানে পেলাম ট্যান থিটা সমান 1/√3। এখন ট্যান কত ডিগ্রির মান 1/√3, তো থিটা সমান 30 ডিগ্রি, কারণ ট্যান 30 ডিগ্রির মান 1/√3, এটা আমরা জানি। ওকে, ক নাম্বার আমাদের ক্লিয়ার। খুবই সহজ, খুবই সহজ একটা ম্যাথ। এখন পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করা হয়েছে থিটা 45। পি প্লাস কিউ মানে কি? পি হচ্ছে সাইন থিটা, কিউ হচ্ছে কস থিটা, এই দুটো যোগফল দেওয়া আছে √2। তাহলে প্রমাণ করো যে থিটা 45 ডিগ্রি। চলো প্রমাণ করি। সাইন থিটা আর কস থিটা দেওয়া আছে পি আর কিউ। ওকে, এই কোশ্চেনে এটা গ নাম্বার কোশ্চেন, যেখানে দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু √2। পি প্লাস কিউ মানে কি? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2। আমাদের কাজ কি, যে কোনো একটাকে কনভার্ট করবে, একটাকে ঠিক রাখবো। তো এদিকে কস থিটাকে ঠিক রাখলাম আমরা, কস থিটাকে এক পাশে রাখলাম আর সাইন থিটাকে আর এক পাশে পাঠিয়ে দিলাম। তাহলে কত পাবো? √2 মাইনাস সাইন থিটা। √2 মাইনাস সাইন থিটা, এই মানটাকে আমরা √2 মাইনাস সাইন থিটা, এই মানটাকে আমরা এখন উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করব। তাহলে সমান আমরা লিখতে পারি কজ স্কোয়ার, কজ স্কোয়ারকে ভাঙলে আমরা পাবো 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এদিকে পাবো 2 মাইনাস 2√2 সাইন থিটা, কারণ এই স্কোয়ার মানে কি √2 এর উপর স্কোয়ার, তার মানে পাবো 2, আর -2ab, 2 ইন্টু a হচ্ছে √2, b হচ্ছে সাইন থিটা, প্লাস বি স্কোয়ার। এখানে লিখবো প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? এবার পরের লাইনে আমরা যেটা করবো, যে এই সাইন স্কোয়ার থিটাকে সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে হবে 2টা সাইন স্কোয়ার থিটা, আর এই 1কে সমান চিহ্ন ওই পাশে পাঠালে হবে -1। তাহলে এক পাশে পুরোটা পেয়ে যাবো 0, আর আরেক পাশে পাবো একটা সমীকরণ, টোটাল একটা সমীকরণ পাবো, যার এক পক্ষে 0 থাকবে আর এক পাশে মান থাকবে। তারপরে আমরা মিডিল ফ্যাক্টর করবো। ওকে, তো শুরু করি। চলো শুরু করি। এখন এখানে এক পাশে নিয়ে আসলে সাইন স্কোয়ার থিটা আর আরেকটা সাইন স্কোয়ার থিটা মিলে হবে 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 ডান পক্ষে গেলে হবে -1।
সূত্রে আমরা পেয়েছি এ স্কোয়ার মাইনাস 2ab মানে 2√2 সাইন থিটা প্লাস বি স্কোয়ার মানে সেখানে ছিল 2 আর প্লাস 1 দিয়ে গেলে -1 অর্থাৎ হয়ে যাবে 1 ইকুয়াল টু 0। এখন এটা হচ্ছে 1 ইকুয়াল টু 0। ওকে, বা আমরা করবো মিডিল ফ্যাক্টরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 আছে, আর 2কে আমরা যদি ভাঙি তাহলে লিখতে পারি √2 ইন্টু √2 অর্থাৎ দুটা √2 পাচ্ছি আমরা। তাহলে মিডিল ফ্যাক্টরটা একটু অন্যভাবে আমরা সলভ করবো। স্বাভাবিকভাবে যেভাবে করি সেভাবে না, সেভাবে না। চলো সলভ করি। এখন 2 সাইন স্কোয়ার থিটাকে ঠিক রাখলাম, 2 সাইন স্কোয়ার থিটাকে ঠিক রাখলাম, বিয়োগ 2 সাইন 2কে ভাঙলে √2 পাওয়া যায়, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি -√2 সাইন থিটা একটা হলো, আর একটা আছে -√2 সাইন থিটা, আর একটা হলো +1 ইকুয়াল টু 0। বা আমরা যদি 2 সাইন থিটা কমন নিই, 2 সাইন থিটা কমন নিলে পাবো সাইন থিটা √2 সাইন থিটা যদি আমরা কমন নিই তাহলে পাবো √2 সাইন থিটা, আমরা পাবো √2 সাইন থিটা -1। আর এখানে যদি -1 কমন নিই তাহলে আবার পাবো √2 সাইন থিটা -1। ওকে, ক্লিয়ার? জাস্ট -1 কমন নিয়েছি, তার মানে জাস্ট মানটা মাইনাস হয়ে গেছে, প্লাসটা মাইনাস হয়েছে, মাইনাসটা প্লাস হয়েছে, কারণ মাইনাস ছিল √2 সাইন থিটা আগে, সেটা হয়ে গেছে প্লাস, অর্থাৎ √2 সাইন থিটা হয়ে গেছে আর +1 হয়ে গেছে -1। আর এই পাশে √2 সাইন থিটা কমন নিয়েছি, তাহলে থাকলো কি এই 2 এর মধ্যে একটা √2 কমন নিলে বাকি থাকলো আরও একটা, একটা √2 আর সাইন থিটা। এখন √2 সাইন থিটা ইন্টু √2 সাইন থিটা -1। আবার পরের লাইনে আমরা লিখতে পারি √2 সাইন থিটা -1 উভয় পক্ষ থেকে কমন, √2 সাইন থিটা -1 উভয় পক্ষ থেকে কলম, আর এই পাশে হবে একই রকম, এই পাশেও একই রকম, √2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। এটা হলো আলাদা লাইন, ওটা আলাদা লাইন, ঠিক আছে, মিক্স যেন না হয়। এখন আমরা আবার দেখতে পাচ্ছি দুটো একই রকম আসছে, দুইটাই একই রকম দুইটাই একই রকম আসছে, অতএব আমরা এখানে লিখতে পারবো অতএব আমরা যে কোনো একটা সমান 0 ধরলেই হবে, দুটো তো একই মান, অতএব √2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0 লিখতে পারবো। বা সাইন থিটা সমান থেকে 1 গেল, আর √2 আছে, নিচে গিয়ে হবে √1/√2। আর আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2, এটাই অ্যান্সার। থিটার মানে আমরা পেলাম 45 ডিগ্রি, 45 ডিগ্রি, থিটার মানে আমরা পেলাম 45 ডিগ্রি। ক নাম্বার কমপ্লিট, এটার ক এবং খ নাম্বার কমপ্লিট হচ্ছে, খ নাম্বার ম্যাথ। ওকে, ক্লিয়ার, খ নাম্বারও আমাদের ক্লিয়ার। এখন আছে গ নাম্বার, যে 7p² + 3q² = 4 হলে দেখা যায় tan থিটার মান 1/√3। এটা কি করব? তো এই ম্যাথটাও সেম আমরা আগে একটা ম্যাথ করেছিলাম, যে এখানে প্রশ্ন করেছে tan থিটার মান 1/√3, মানে থিটার মান নির্ণয় করতে পারলে আমরা tan থিটার মান পাবো। তো থিটার মান কত? থিটার মান হচ্ছে এখানে tan থিটার মান দেওয়া হচ্ছে 1/√3। 1/√3 কখন হয় tan থিটার মান? যখন থিটা 30 ডিগ্রি, তখন tan থিটার মান 1/√3, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন করে থিটার মান 30 ডিগ্রি আনতে পারলে অ্যান্সার। 30 ডিগ্রি প্রথমে নিয়ে আসবো থিটার মান, তাহলে আমরা tan থিটার মান 1/√3 লিখতে পারবো, অর্থাৎ থিটা 30 ডিগ্রি হলে tan থিটা সমান 1/√3, বা tan 30 ডিগ্রি মান 1/√3 লিখতে পারবো। তারপর আমাদের মূল কাজ হচ্ছে থিটার মান নির্ণয় করতে হবে। এই সমীকরণ থেকে আমরা থিটার মান বের করব। এখন
30-এর গ 30-এর গ যদি সলভ করি, আমরা যদি 30-এর গ নাম্বার সলভ করি, 30-এর গ নাম্বার সলভ করি, তাহলে সমীকরণটা দেওয়া আছে কত, 7p² প্লাস 3q² ইকুয়াল টু 4, 7p² প্লাস 3q² ইকুয়াল টু 4 প্লাস 3q² ইকুয়াল টু 4। এটা এখানে আমরা লিখতে পারি 7p² মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 3q² মানে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, বা 7 সাইন স্কোয়ার প্লাস 3 কজ স্কোয়ার। এখন সাইন স্কোয়ার আছে, কজ স্কোয়ার আছে, দুইটাই বর্গ আছে, কোনো বর্গ ছাড়া বা কোনোটার পাওয়ার অন না, এ ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যে কোনোটা ভাঙতে পারি। যখন পাওয়ার অন পেয়ে যাবো, যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের পাওয়ার যখন অন থাকবে, যেমন সাইন থিটা থাকবে বা কস থিটা থাকবে, তখন ওইটা অনুযায়ী সবগুলোকে ভাঙবো। বাট এখন আমরা কী করবো, যে কোনো একটাকে ভাঙলে হবে, তো বড়টাকে ঠিক রাখি, 7 সাইন স্কোয়ার থিটাকে ঠিক রাখলাম, আর এখানে 3কে ঠিক রেখে কজ স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, বা 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, বা এখন 7টা সাইন স্কোয়ার থিটা পেয়েছি, এখান থেকে এই 3টা সাইন স্কোয়ার থিটাকে যদি বাদ দিই, তাহলে আমরা পাবো 4টা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, আর এই 3কে যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে পাবো -3 ইকুয়াল টু 1, অর্থাৎ 4 সাইন স্কোয়ার থিটার সমান আমরা পেলাম 1। এখানে আমরা লিখতে পারবো 4 সাইন স্কোয়ার থিটা সমান 1, বা সাইন থিটা সমান 1/4, আর স্কোয়ার ওই পাশে গেলে রুট হবে √4, কারণ অনকে রুট করলে তো অনই হবে, তাই ফোরকে রুট করবো, আমরা লিখতে পারবো 1/2। অতএব থিটার মান কত, সাইন থিটা সমান পেয়েছি আমরা, সাইন থিটা সমান পেয়েছি আমরা সাইন হাফ মানে গিয়ে 30 ডিগ্রি, অতএব থিটা সমান 30 ডিগ্রি, অতএব ট্যান, এটা কি ছিল প্রমাণ, অতএব ট্যান 30 ডিগ্রি সমান 1/√3, এটাই আমাদের প্রমাণ, ট্যান 30 ডিগ্রি 1/√3। ওকে, ক্লিয়ার। তো এটাই ছিল আমাদের এই ম্যাথটা। 4 সাইন স্কোয়ার থিটা সমান 1, সাইন থিটা সমান 1/√4 সমান 1/2, আর সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি, অতএব থিটা সমান 30 ডিগ্রি পেলাম, আর ট্যান 30 ডিগ্রি মান 1/√3, এটাই আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলছিল ট্যান থিটার মান কত। তো সহজে আমরা পেয়ে গেলাম ট্যান থিটার মান 1/√3, কারণ প্রথম কাজে আমাদের থিটা বের করতে পারলেই শেষ অঙ্ক। এবার আমাদের উদাহরণ 14, এখানে আমরা দেখছি যে এ নাম্বারে বলছে কি এর মান নির্ণয় করো। এটা কি খুবই সহজ, জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নাই এখানে। আবার এটা দেখো তো, এই খ নাম্বার, সরি এটা তো
আমরা ক্ষয় হাত দিয়েছিলাম ক, এটা আমরা ক্ষয় দেখলাম, জাস্ট ক্যালকুলেশন করলে হবে, জাস্ট মান বসাই দেবো। মান বসার আগে আমাদের এ আর বি এর মান নির্ণয় করতে হবে। কয় বলে দিয়েছি এ আর বি এর মান বের করতে। এরকম অঙ্ক আমরা অনুশীলনীতে সলভ করেছিলাম। আর একটু আগেও বললাম এক্স ওয়াই দিয়ে যে ম্যাথটা, এই ম্যাথটা আর ওই ম্যাথটা এই ম্যাথটা সেম। এখান থেকে আমরা একবার এ মাইনাস বি বের করবো, আর এখান থেকে আমরা এ প্লাস বি বের করবো। তারপর দুইটাকে যোগ করলে এ পাবো, আর বিয়োগ করলে বি পাবো, বা এর মান একটা সমীকরণে বসাই দিলেই বি এর মান পাবো। আমি বোঝাতে পারছি? এ বি সহজে পেয়ে যাবো। এ বি পেয়ে গেলে সাইন এ কজ, তারপর ত্রিভুজটা আঁকতে পারবো। এ বি পেয়ে গেলে আমরা ত্রিভুজটা আঁকতে পারবো। আর এই কোণের সাপেক্ষে তখন সাইন কস ট্যান কট সেক কোসেক যে কোনো কিছু লিখতে পারবো, তাই না? অর্থাৎ প্রথমে আমরা এ বি তো বের করা শিখেছি আগের অঙ্কে। এটা এক্স ওয়াই দিয়ে, এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই দিয়ে যে অঙ্কটা ছিল সেইটা। আর খ নাম্বার এটা তো জাস্ট ক্যালকুলেশন। গ নাম্বার সেম, লেফট হ্যান্ড সাইডে একবার না অ্যাঙ্গেল বসাবো, মান বসাবো, ক্যালকুলেশন করবো, আবার রাইট হ্যান্ড সাইডেও মান বসাবো, ক্যালকুলেশন করবো, শেষ। আর বাকি থাকলো কি ঘ নাম্বার। তো ঘ নম্বরে দেখো লেখা আছে 2 cos² থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 = 0। তো এই অঙ্কটা এখানে সাইন থিটার উপর পাওয়ার 1, তার মানে কজকে আমরা সাইনে কনভার্ট করে দেবো, কারণ যেটার উপর পাওয়ার 1 থাকবে সেটাকে আমরা সেই অনুযায়ী আমরা মানগুলো বের করবো। সাইনের উপর 1 থাকলে সবগুলোকে সাইনে কনভার্ট করবো, কজের পাওয়ার যদি 1 থাকে তাহলে সবগুলোকে কজে কনভার্ট করবো। এখানে একটা সাইন আছে যেটার পাওয়ার 1, অতএব সবগুলোকে আমরা সাইনে কনভার্ট করবো, অর্থাৎ cos² থিটাকে আমরা sin² থিটাতে কনভার্ট করে দেবো। তারপর ক্যালকুলেশন করলে থিটার মান বের হয়ে যাবে। আর আমাদের একটা সুবিধা আছে, থিটা সূক্ষ্মকোণ সব সময় বের হবে। আমাদের 90 ডিগ্রি চেয়ে বড় কোনো কোণ বের করতে বলবে না, বলেননি এখন পর্যন্ত। তো উদাহরণ 14 কি বুঝতে পারছি আমরা। ইনশাল্লাহ তোমরা নিজেরা সলভ করবা। আর তোমাদের বই সুন্দর মতো সলিউশনটা দেওয়া আছে। আমরা যেভাবে ম্যাথগুলো করলাম, এ প্লাস বি মাইনাস বি বের করে এ বি এর মান বের করবো, খ নাম্বারে এ এর সাপেক্ষে সবগুলো মান বসাবো, ক্যালকুলেশন। আবার গ নাম্বার দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, বাম পক্ষে একবার অ্যাঙ্গেল বসাবো, ডান পক্ষে একবার অ্যাঙ্গেল বা কোণের মানটা বসাবো, ত্রিভুজ দুইটার ক্ষেত্রে একই মান আসছে অ্যান্সার ক্যালকুলেশন করলে। আর লাস্টেরটা থিটা, যেখানে আমরা কজকে সাইনে কনভার্ট করবো। ক্লিয়ার? এবার আমাদের বইয়ে কিছু ম্যাথ আছে, সেগুলো সলভ করবো অনুশীলন আর কিছু ম্যাথ আমরা সলভ করবো। এই যে এটা এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ এবং এবি সমান বিসি হলে প্রমাণ করো যে, এই যে বিসি কজ সি এবং এসি কজ বি, এটা আমরা প্রমাণ করব। ওকে। আর তারপরের ম্যাথটা আছে এইটা, কত নম্বর এটা, 32। এটা প্রমাণ টাইপের ম্যাথ, কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই, জাস্ট প্রমাণ করবো মানগুলো। চলো শুরু করি। প্রথমে যেটা আছে এই যে এটা আমরা প্রথমে প্রমাণ করব। এই অঙ্কে দেখা যাচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ প্রথমে এঁকে নিলাম, একটা সমকোণী ত্রিভুজ আমরা প্রথমে এঁকে নিলাম। এই সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, মানে এই কোণটা সমকোণ। এ বি আর বিসি সমান, এটা তো বি, সাপোজ এটা যদি এ হয় তাহলে এ থেকে বি যে দূরত্ব, বি থেকে সি সেই দূরত্ব, মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এটা বলতে পারি আমরা, কারণ বলে দিয়েছি এ বি সমান বিসি, তাই না? এখন প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 0 টোটাল। এখন প্রথমে দেখা যাচ্ছে যে একটা এই সে মেন, এখানে এখানে আমরা লিখতে পারি যে বিসি আর কস সি আছে। তো বিসিকে ঠিক রাখলাম, বিসি তো একটা বাহু দৈর্ঘ্য, তাই না? বিসি তো এই বাহুটা, এই বাহুটাকে ঠিক রাখলাম, বিসি আমরা বাহু দৈর্ঘ্যগুলো দিয়ে ক্যালকুলেশন করবো। আর কজ সি সমান কত, এইটা সি, তাহলে কজ সি মানে ভূমি অতিভুজ, ভূমি কোনটা, এটা অতিভুজ এইটা, অর্থাৎ আমরা লিখতে পারি
কজ সি সমান ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। ভূমি হচ্ছে বিসি, ওই এসি অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এসি, এসি ঠিক আছে। মাইনাস, এবার হচ্ছে মাইনাস, এসি ঠিক থাকবে, এসি ঠিক থাকবে, উপরে কজ বি, এখানে হচ্ছে কজ বি। তো কজ বি দেখতে পাচ্ছি এক সমকোণ, কজ বি সমকোণ, আর কজ এক সমকোণ হলে কজ বি সমান দেওয়া আছে এক সমকোণ। কজ এক সমান মানে কি, কজ 90 ডিগ্রি। আর আমরা কি জানি কজ 90 ডিগ্রির মান? আমরা জানি যে কজ 90 ডিগ্রি সমান কত, কজ 0 ডিগ্রি মানে 90 ডিগ্রি মান 0, অর্থাৎ পুরোটা এটুকুর মান 0। বুঝছি? এটুকু কি আমরা বুঝছি? এটুকুর মান 0। আবার আমরা দেখতে পাচ্ছি যে বিসি ঠিক থাকবে, নিচেও বিসি ঠিক থাকলো, আর হচ্ছে কজ বি, কজ বি মানে কজ 90 ডিগ্রি, যার মান 0, আর বিয়োগ এসি ঠিক থাকলো ইন্টু কজ এ মানে ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত এবি, অতিভুজ এসি, আর প্লাস ছিল কজ সি, কজ সি প্লাস কজ সি মানে কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। ওকে, বিসি বাই এসি সমান আমরা দেখতে পারি নিচে এটুকু 0, আমরা পেলাম নিচে পেলাম মাইনাস এবি, আর এখানে আমরা পেলাম বিসি স্কোয়ারের নিচে এসি, এখানে আমরা উপরে পেলাম প্লাসে বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি। এখন বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি, এটা হচ্ছে আমরা পেলাম, আর সাথে একটা মাইনাস, প্লাস পেলাম কজ সি। কজ সি মানে কি ভূমি বিসি আর অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ এই যে এসি, অর্থাৎ এখানে আমরা পাবো বিসি বাই এসি। বিসি কজ সি, কজ ভূমি বিসি বাই অতিভুজ প্লাস বিসি বাই এসি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কথা বলা হয়েছে প্রশ্নটাতে, যে এই যে দেখো, এই যে এবি সমান বিসি, এখানে দেওয়া আছে প্রশ্নের সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজ, যেটা এসি সমান বিসি দেওয়া আছে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এই এসি এর জায়গায়, এই এসি এর জায়গায় আমরা কি লিখতে পারি বিসি, বিসি, তখন এই বিসি উপরে দুটো বিসি থেকে একটা বেশি বাদ যাবে, অর্থাৎ এখানে উপরে থাকবে একটা বিসি, আর নিচে তো এবি আছেই, নিচে তো এবি আছেই, আর আগা দিকে একটা মাইনাস, প্লাস আমরা লিখতে পারি একই রকম, এই যে বিসি ডিভাইডেড বাই এসি সমান 0, এটা বাদ। ক্লিয়ার? এটা ক্লিয়ার, খুবই সহজ। আবার আমি রিভিউ করছি যে প্রথম কাজ বিসি ঠিক রাখলাম, আর কজ সিকে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ সি অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি বিসি, অতিভুজ এসি বসাই দিলাম। আবার কজ বি মানে কি 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি মানে 0, অর্থাৎ পরের অংশটা পুরোটাই 0। আবার একই রকমভাবে নিচে দেওয়া আছে বিসি কজ বি, একই রকমভাবে প্রথম অংশটা 0, পরের অংশটা মাইনাসে এসি ইন্টু কজ এ মানে যে ভূমি এবি অতিভুজ এসি। তো ক্যালকুলেশন করলে উপরে পাচ্ছি বিসি স্কোয়ার ডিভাইড বাই এবি, বিসি স্কোয়ার ডিভাইড বাই এবি, আর যেহেতু এবি সমান বিসি, অর্থাৎ বিসি স্কোয়ার ডিভাইড বাই বিসি লিখতে পারবো, নিচে তো এবি আছে।
এবি সমান যদি বেশি, ওকে। এখন প্লাস লিখতে পারবো আমরা বেশি বাই এসি, বেশি বাই এসি। বিসি স্কোয়ার থেকে এখানে বিসিকে ভাগ দিলে পাবো বিসি ডিভাইড বাই এবি, আর থেকে একটা মাইনাস, অতএব মাইনাস প্লাস 0। এখন আমাদের পরের ম্যাথ 31 নম্বর ম্যাথ, এটা জাস্ট প্রমাণ টাইপের একটা ম্যাথ। এখানে দেওয়া আছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এখানেও একই রকম দেওয়া আছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এবিসি সমকোণী ত্রিভুজের কোণ কোণ বি সমকোণ, এটা বি। কট এ প্লাস কট বি সমান 2 cot সি হলে, কট এ প্লাস কট বি সমান 2 cot সি হলে প্রমাণ করে যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2ab = 0।